এখন কয়েকটা পয়েন্ট বলবো একজন ভালো পাবলিক স্পিকার হওয়ার এই কয়েকটা পয়েন্ট। প্রথমত হচ্ছে আমাদের নার্ভাসনেস কিভাবে কন্ট্রোল করতে হয়। যখন আমাদেরকে অনেক নার্ভাস মনে হবে তখন আমাদেরকে নিজেদেরকে বলতে হবে, মাইন্ড শিফট করতে হবে। হ্যাঁ, আমাদেরকে বলতে হবে যে আই এম নট নার্ভাস, আই এম জাস্ট এক্সাইটেড। মানুষের ব্রেন নার্ভাসনেস আর এক্সাইটমেন্টের মধ্যে পার্থক্য বুঝে না। নার্ভাস হলেও মানুষের হাত কাঁপে, মুখ বুক ধরফর করে, মনে হয় একদম হার্টবিটটা গলার সামনে চলে আসছে। মানুষের অনেক কিছু হয়, কেমন কেমন যেন করে, মন আনচান আনচান করে, পাগল পাগল লাগে। তো মানুষ যেরকম নার্ভাসনেস যেমন পাগল পাগল লাগে, মানুষ যখন ওভার এক্সাইটেড হয়ে যায় তখন পাগল পাগল লাগে। এই যে আর্জেন্টিনা হেরে গেল, মনে হইতেছিল কি জানি কি হয়ে গেল, একদম নার্ভাস লাগতেছিল, হ্যাঁ গোল হলো না গোল হলো না, কি জানি একটা কাহিনী। তো এখন কিছু করার নাই, জিতলো তো না। তখন আলটিমেটলি হচ্ছে এই যে মনে হচ্ছে মানে এক্সাইটমেন্ট আর নার্ভাসনেস এর মধ্যে ব্রেন পার্থক্য করতে পারে না। তো আমাদেরকে বলতে হবে নিজেকে যে আই এম নট নার্ভাস, আই এম জাস্ট এক্সাইটেড। আমাদেরকে মানে আমরা এটার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমি স্টেজে বক্তব্য দেওয়ার জন্য ভয় পাচ্ছি না, বরঞ্চ আমি স্টেজে সবার চেয়ে ভালো বক্তব্য দেওয়ার জন্য আমি এক্সাইটেড। আমি স্টেজে বক্তব্য দিতে পারবো কিনা এটার জন্য আমি টেনশন না, আমার এক্সাইটমেন্ট হচ্ছে আমি সবচেয়ে ভালো বক্তব্য দিতে পারবো কিনা। এই জায়গাটা মানে আই এম নট নার্ভাস, আই এম জাস্ট এক্সাইটেড। তুই স্টেজে ওঠার আগে নিজেকে বলতে হবে, বা যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার আগে নিজেকে বলতে হবে আই এম নট নার্ভাস, আই এম জাস্ট কি এক্সাইটেড। excited. Excited. এক্সাইটেড তার এক্সাইটেড। এখন একটা রুলস আছে, এটাকে বলা হয় 5 পয়েন্ট রুলস। 5 পয়েন্ট রুলস, এই রুলসটা কি? ছোট্ট একটা রুলস, আমরা সবাই করবো। 5 4 3 2 1। আমরা এই কাউন্টডাউনটা অনেকেই শুনেছি যে দৌড়ানোর আগে Yeah. করা হয় 5 4 3 2 1। এই কাউন্টডাউনটাকে মাথায় সেট করতে হবে ফর এভরি ওয়ার্ড। আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, আমি নিজেকে বলবো 5 4 3 2 1। এটা বলার পরে কি করি, আমরা দৌড় দিই। এটা বলার পর আমরা যে কোনো কাজ শুরু করি। সুতরাং ব্রেইন এটাকে রিসিভ করেছে যে 5 4 3 2 1 বলার পরে মানুষ তার আগের জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। মানুষ শোয়া থাকলে সে বসে যাবে, সে দাঁড়ানো থাকলে সে দৌড় দিবে, সে কোনো কাজ থেকে বসা থাকলে সে কাজ করা শুরু করবে। এই যে কোনো কিছু শুরু করা, ওই শুরু করার আগে রুলসই হচ্ছে 5 4 3 2 1। আমরা এই স্টেজে যাওয়ার আগে ব্রেনকে বললাম কি, আই এম নট নার্ভাস, আই এম জাস্ট এক্সাইটেড। এবং যখন স্টেজে বক্তব্য দেওয়ার সময় সবার দিকে তাকাবো, একটা হাসি দিব, মনে মনে আমরা কাউন্টডাউন করবো 5 4 3 2 1 স্টার্ট। এই যে সুন্দরভাবে স্টার্ট করবো, ওকে? এই কনফিডেন্সটা মনের মধ্যে রাখবো, না হলে কিন্তু শুরু করব না করব না, করব না করব না। কিন্তু যখনই আমি ব্রেনকে বলে দিলাম 5 4 3 2 1, এখন কিন্তু আর চিন্তা করার কিছু নেই, এখন স্টার্ট। ক্লিয়ার? ব্রেন আমাদেরকে তখন বলতে থাকবে মুরব্বী তুমি তো নার্ভাস। আমাদের যেটা করতে হবে, আমরা সুপারম্যানের পোজে দাঁড়াবো। সুপারম্যান যেরকম কোমরে হাত দিয়ে যেরকম দুই পা একটু আরামে দাঁড়ায়, সুন্দর মতো দাঁড়ায় থাকে, কনফিডেন্ট, ওই কনফিডেন্ট ভাবে আমরা কিন্তু দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে একদম কথা বলবো। আমাদের মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কিসের ভয়? মানুষ কি আমাকে আমি কি পরীক্ষায় পাশ ফেল করতে আসছি? আমি প্রেজেন্টেশন দিতে আসছি। আমাকে আমার আমার এখানে ফেল হওয়ার তো কিছু নাই। আমি হয় জিতবো নয় শিখবো, এখানে নাথিং টু ওয়ারি। ফেল করার কিছু নাই, কে আমাকে ফেল করাবে? আমি আসছি জিততে। এরকম হাজারটা পরীক্ষা জীবনে দিব, ইট ডাজন্ট ম্যাটার। সুতরাং আমরা স্টেজে যাব, নিজেকে বলবো আই এম নট নার্ভাস, আই এম জাস্ট এক্সাইটেড। আমরা হাসি মুখে সবার দিকে তাকাবো, আই কন্ট্যাক্ট করব, এবং 5 4 3 2 1 আমরা স্টার্ট করব। যদি তারপরে বেশি বেশি নার্ভাস লাগে, আমরা একটা ব্রিদিং এক্সারসাইজ করব, ঠিক আছে? আমি সবাইকে 1 2 3 বলার পর সবাইকে বলবো ব্রিদ ইন, সবাই নিঃশ্বাস নিব, ব্রিদ আউট বলবো, সবাই নিঃশ্বাস ছাড়বো, ওকে? এটাকে বলে ব্রিদিং এক্সারসাইজ। কারণ আমাদের পেটের মধ্যে প্রজাপতি উড়ে, বলা হয় বাটারফ্লাই ইন দ্য স্টোমাক। এইগুলা পেট থেকে বের করে দিতে হবে। ওই যে আমাদের নার্ভাস নার্ভাস লাগে, পেট মোচড়ায়, মনে হয় এখনই বাথরুমে যেতে হবে, আমার তো কেমন কেমন যেন লাগে, ওই জিনিসটা বের হয়ে যাবে।